ওয়েল মাই ফ্রেন্ডস, আরম্ভ করছি বহুদিন পরে একটা ফেসবুক লাইভ ক্লাস। গায়ে মানে না আপনি মোড়লের মতন অনেকে যারা খুব বড় পণ্ডিত সাজার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু পড়াশোনা বিদ্যাবুদ্ধি খুব একটা নেই, সস্তায় নাম কিনতে চায়, তারা আমার এই ক্লাসগুলোকে পণ্ড করার জন্য কিছু দালালদের ফিট করে। আর কারোর ফেসবুক ক্লাসে, লাইভ ক্লাসে এই জিনিস হয় না। আমি ক্লাস আরম্ভ করলেই এইটা হতে থাকে। তেমন যদি হয়, আমরা ঠিক করেছি কোনো গুরুত্ব দেব না। লেট দ্য বার্কিং ডগস টু বার্ক, এই ডিসিশন নেব যে কুকুর ঘেউ ঘেউ করছে করুক, আমরা ভালো মানুষ যেমন পাশ চালিয়ে চলে যায়, আমরা সেরকম আমাদের কাজ করে যাব। ভালো কাজ। বাঙালি হোমিওপ্যাথিক চিকিৎসকদের মান উঁচু হোক, উন্নত হোক, সবাই শিখুক, দুস্থ রোগীদের আরোগ্য করুক, অসহায় রোগাক্রান্ত মানুষ সুস্থ হোক, সেই কাজ করতেও বাধা। অথচ এরা ধর্ম পালন করছে, ধর্মীয় ড্রেস পরছে, দিনের মধ্যে কয়েকবার প্রার্থনা করছে, অথচ মানুষের ভালো করার জন্য যে শিক্ষা লাভ, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে। তো সেদিকে আমরা কর্ণপাত করব না। আমি যে টপিকটা আজকের আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ফিমেল রিলেটেড সিমটমস, মহিলাদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত রোগ। মহিলাদের সমস্যা সংক্রান্ত রোগ কি? মহিলাদের রিলেটেড অর্গানস কি? মহিলা বলছি কেন? পুরুষ মহিলা আলাদা করছি কেন? কারণ কিছু শরীরের অর্গানের পার্থক্য। এই অর্গানগুলো তলপেটে, যাকে বলি আমরা পেলভিক ক্যাভিটির মধ্যে রয়েছে, আর কিছু বাইরে আছে। কিছু ইন্টারনাল, কিছু এক্সটার্নাল। দুই পক্ষেরই তাই, ছেলেদের বা মেয়েদের, মেল বা ফিমেল। ছেলেদের বাইরে আছে কি? পেনিস এবং স্ক্রোটাম, স্ক্রোটামের ভিতরে টেস্টিস। মেয়েদের বাইরে আছে কি? যে ফোল্ড, লেবিয়া। আর পুরুষের যেখানে পেনিস থাকে, ওই জন্মের সময় থেকে ছেলে মেয়ে যখন আলাদা হয়নি, ওই পেনিসটা ছেলেদের ক্ষেত্রে বড় হয়ে যায়, মেয়েদের ওটা রুডিমেন্টারি, মানে ওটা আর বাড়ে না, ওই একই জায়গাতেই থাকে।
মেয়েদের সেই পেনিসটার নাম হচ্ছে ক্লাইটোরিস। তাই ক্লাইটোরিস ইজ এ সেক্স অর্গান। ওখানে হাত দিলে, আঙুলের মাথা লাগলে বা স্পর্শ করলে মেয়েরা উত্তেজিত হয়, কারণ দিট ইজ হোমোলগাস টু পেনিস, পেনিসের সমান। ওই জায়গা থেকে ছেলেদের পেনিস বড় হয়েছে যখন সেক্স আলাদা হয়ে গেল। তো ছেলেদের কি হয়, পুরুষদের পেনিসের নিচে স্ক্রোটাম স্যাক, তো ওই স্ক্রোটাম স্যাকটা মেয়েদের ওই দুই পাশে ভাগ হয়ে হাফ হাফ করে ওই লেবিয়া হয়েছে, ঠোঁট মোটা। রুটি বেললে যেমন পাতলা হয়ে যায়, তো ওই হাফ হাফ করে মোটা না দিয়ে পাতলা করে দিয়ে থলি করা হয়েছে স্ক্রোটাম, প্রকৃতির নিয়মে। যারা ধর্মীয় বিশ্বাস মানুষ তারা বলে উপরওয়ালার নিয়মে এইভাবে তৈরি হয়েছে। তাহলে ইন্টারনাল অর্গানস, ছেলেদের ভিতরে ইন্টারনাল অর্গানস কিছু নেই। ওই টেস্টিস দুটো ছিল, পরে কিন্তু বাইরে চলে এসেছে। ইন্টারনাল অর্গানস আর কিছু নেই, যা আছে এক্সটার্নাল। এক্সটার্নাল কি, পেনিস, স্ক্রোটাম, আর স্ক্রোটামের ভিতরে টেস্টিস, টেস্টিস থেকে উপরে উঠে গেছে শুক্রকীর যাওয়ার জন্য, ভাস ডিফারেন্স। ওই শুক্রকীট দিয়ে জমার জন্য ভিতরে আছে ওই শুধু সেমিনাল ভেসাইকেল আর প্রোস্টেট গ্ল্যান্ড। আর মেয়েদের ভিতরে আছে মেন জরায়ু, ইউটেরাস, তার দুই দিকে দুটো টিউব, ইউটেরাইন টিউব, আর তার নিচে দুটো ওভারি। এই অ্যানাটমি আজকে ডিটেলস বলবো না, এই সবারই জানা মোটামুটি, শুধু এইটুকুই বললাম। তাহলে আমরা এটুকু বললাম এই কারণে যে সেক্স অর্গান বলতে মেয়েদের কি, তাহলে এক্সটার্নাল, ইন্টারনাল। মেয়েদের ইন্টারনাল সেক্স অর্গান কি, ইউটেরাস, জরায়ু, ওভারি আর ওভারিয়ান টিউব। আর এক্সটার্নাল বলতে কি, ভ্যাজাইনাল ওরিফিস, দুটো লেবিয়ার মাঝখানে যে ওপেনিং, যেটা মেলামেশা ইন্টারকোর্স করার জায়গা, যেটা গিয়ে ওর ভিতরে জরায়ুর মুখটা বেরিয়ে এসছে। ভিতরে হাত দিয়ে ঢুকলে দেখা যাবে জরায়ুর যে মুখটা, সার্ভিক্স, সেখানে আঙুলে ধাক্কা খাচ্ছে। আর যে লেবিয়া দুটো আছে, লেবিয়ার একদম উপরে, লেবিয়ার দুটো যেখানে জাংশন, ওই জাংশন আছে সেই পেনিসের অংশটা ক্লাইটোরিস, আর তার ঠিক নিচে আছে প্রস্রাবের ওপেনিং, ইউরেথ্রাল ওপেনিং। দুঃখের বিষয়, অনেক পুরুষ মানুষ তো বাদ দিলাম, মেয়েরা যারা নিজেরা ইউরিন পাস করে তারা অনেকেই জানে না যে প্রস্রাবের জায়গাটা আলাদা। অনেকে ভাবে একই জায়গা দিয়ে যেটা মেলামেশা করে বা মাসিক আসে সেটাই বোধহয় প্রস্রাবের জায়গা, কিন্তু না, প্রস্রাবের জায়গা আলাদা। তাকে বলা হয় এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিস। আমি যদি একটা ছবি এঁকে দেখাই, মেয়েদের চালে বাইরের জায়গাটা হলো এই দুটো ঠোঁট মতো বলা হয় লেবিয়া, ঠোঁটের মতন দেখতে বলে একে বলা হয় লেবিয়া। লেবিয়া দুটো গিয়ে উপরে যেখানে যোগ করে গেছে সেই জায়গাটার নাম হলো পেনিস। এই ছেলেদের পেনিসের জায়গাটা, মেয়েদের ক্ষেত্রে এটা বলা হচ্ছে ক্লাইটোরিস। আর এই যে ঠোঁট বাইরের যে দুটো অংশ, একে বলা হয় লেবিয়া। লেবিয়া মানে ঠোঁট, কিন্তু বড় ঠোঁট, লেবিয়া মেজরা। আর এর নিচে দুটো ঠোঁট আছে, এই দুটোকে বলা হয় লেবিয়া মাইনরা। আর এই মাঝখানে লেবিয়া মাইনরা মাঝখানে এরকম ফাঁকা থাকে না, বন্ধ থাকে, এর মাঝখানের জায়গাটা একে বলা হয় পিউডেন্ডাল ক্লেপ্ট। তাহলে ইউরেথ্রাল ওরিফিসটা হচ্ছে এরকম জায়গায়, এই ক্লাইটোরিসের ঠিক নিচে, এই জাংশনে ক্লাইটোরিস, এর ঠিক নিচে কিন্তু প্রস্রাবের জায়গাটা, আর তার নিচেই ভ্যাজাইনাল ওরিফিস। অনেকের ধারণা এই ভ্যাজাইনাল ওরিফিস আর প্রস্রাবের ওখান দিয়ে বোধহয় মেয়েরা হিঁচু করতে করে, কিন্তু জানে না, ভাবে ওখান দিয়ে বোধহয় হিঁচু আসছে, হিঁচুর জায়গাটা আলাদা। তাহলে এক্সটার্নাল জেনিটাল অর্গানস অফ দ্য ফিমেলস, ক্লাইটোরিস, লেবিয়া মেজরা, দুই দিকে দুটো, তার ভিতরে লেবিয়া মাইনরা, মাইনর মানে ছোট, আর তার ভিতরে এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিস, প্রস্রাবের জায়গাটা, আর
তার নিচে ভ্যাজাইনাল ওরিফিস, যেটা ভ্যাজাইনা, বাংলায় যাকে বলা হয় যোনি। আর এই লেবিয়া মাইনরা যেখানে জাংশন করে গেছে সেইখানে হলো পেনিসের হোমোলগাস সমগোত্রীয় ক্লাইটোরিস। আর ইন্টারনাল আমরা পাবো কি? জরায়ু। জরায়ুর তিনটে ভাগ আছে, ফান্ডাস, বডি আর সার্ভিক্স। দুই দিকে দুটো টিউব আছে, ইউটেরাইন টিউব, আর তার পাশে আছে ওভারি। এই যে জরায়ুর মুখটা সার্ভিক্স, একে বলা হয় সার্ভিক্স, এইটা ঢুকে গেছে ভ্যাজাইনার মধ্যে। এই যদি ভ্যাজাইনা হয়, এই গর্তটা যেখানে মানুষ ইন্টারকোর্স করে, মেলামেশা করে, বা মেয়েদের যে প্যাসেজ বলা হয়, এর ভিতরে, এই জন্য এর ভিতরে আঙুল ঢুকালে আঙুলের মাথায় গিয়ে এই সার্ভিক্স ঠেকবে। বাদ তাহলে ইন্টারনাল অর্গানস মিনস ইউটেরাস। ইউটেরাস থেকে যে টিউব গেছে, যে টিউবটা ডিমকে নিয়ে আসে, ইউটেরাইন টিউব, আর দুই দিকে দুটো ওভারি। এক্সটার্নাল অর্গানস আমরা পেলাম লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা। লেবিয়া মাইনরার মাঝখানের জায়গাটার নাম হচ্ছে পিউডেন্ডাল ক্লেপ্ট। তার ভিতরে আছে ভ্যাজাইনাল ওরিফিস, এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিস আর ক্লাইটোরিস। আর টোটাল এই জায়গাটা, একটা মেয়ে যদি পা ছড়িয়ে বসে আছে, আমরা অনুমান করি এরকম, এই টোটাল জায়গাটাকে একসাথে বলা হয় পিউডেন্ডাম। একসাথে বলা হয়, এই আরম্ভ হলো নোংরামো, ক্রনস ডিজিজ নিয়ে প্রশ্ন আরম্ভ হচ্ছে। এখানে আমি একটা জিনিস পড়াচ্ছি, কত বড় কাণ্ড জ্ঞানের অভাব তোমার! তুমি বলতে স্যার ক্রনস ডিজিজ কি সারে? কে যেন প্রশ্ন করলো। তাকাই না, তাকারই তো এই গন্ডগোল। আচ্ছা, এই প্রশ্নটা করে কি নির্বুদ্ধিতার মতন? আর এই উপরের যে জায়গাটা, একদম উপরের জায়গাটা, একে বলা হয় মন্স পিউবিস। এগুলো কারা, কি গর্ধ! আমি একটা জিনিস পড়াচ্ছি, সেখানে এই অ্যাবডোমেনের প্রশ্ন করছি ক্রনস ডিজিজ কি সারে। তাহলে মন্স পিউবিস। তাহলে এই হলো ফিমেল ইন্টারনাল অর্গানস অ্যান্ড এক্সটার্নাল অর্গানস। সব জায়গাতেই এইগুলোই ফিমেল অর্গানস বলা হয়। কিন্তু আমি বলবো যে ব্রেস্ট দুটো সবাই চেস্টের মধ্যে ধরেছে, কিন্তু চেস্টের মধ্যে তো ছেলেদের ব্রেস্ট নেই, ছেলেদের তো ব্রেস্ট নেই, পুরুষের তো ব্রেস্ট নেই। সো ব্রেস্ট মাস্ট বি ইনক্লুডেড উইদিন দি ফিমেল সেক্স অর্গানস। সেক্স অর্গানস তো বটেই, কারণ বাচ্চা হওয়ার পরে সে দুধ দিচ্ছে। এছাড়া নর্মালি দি নিপেলস আর ভেরি স্টিমুলেটস, it stimulates the sex, it is a part of the sex life, so it is also sex organs. So sex organs of the females are breast, internal organs and external organs. সেই হিসাবে আমি আজকের আলোচনা করব। তাই আমি যে রেপার্টরি বের করছি, সেখানে আমার ছোট ছোট রেপার্টরি তৈরি করছি। আমি আগে রেপার্টরি তৈরি করতে চেয়েছিলাম খুব বড় আকারে, A to Z সব একসাথে, কিন্তু এখন পার্ট করে করছি। এই যেমন একটা পার্ট হবে ফিমেল রিলেটেড সিমটমস, সেই বইটাই নিয়েছি, সেই বইটা থেকে আমি আজকের সাহায্য নেব। ফিমেল রিলেটেড সিমটমস, এই ছোট ছোট রেপার্টরি হবে আমার, টেবিলে থাকবে, যাতে কিনা সবার দেখতে সুবিধা হয়। তাহলে আমরা প্রথমে আলোচনা করব ফিমেল রিলেটেড সিমটমস ইন জেনারেল। সব মহিলাদের ওই ইন্টারনাল অর্গানস রিলেটেড না, এক্সটার্নাল রিলেটেড না, ইন জেনারেল একটা সিমটমস হলো ক্লাইমেক্টেরিক এলিমেন্টস। ক্লাইমেক্টেরিক এলিমেন্টস কি, এর বাংলা কি? ক্লাইমেক্টেরিক এলিমেন্টসের বাংলা অনেক জায়গায় বলছে রজনিবৃত্তিকালীন উপসর্গ। মেয়েদের মাসিক যখন বন্ধ হয়ে যায়, হরমোন যখন কমে যেতে থাকে, তখন অনেক রকম সিমটম দেখা দেয়। সেই সিমটমগুলোকে বলা হয় ক্লাইমেক্টেরিক ডিসঅর্ডার। এই সময়টাকে বলা হয় ক্লাইমেক্টেরিক পিরিয়ড, বা আরেকটা সুন্দর নাম আছে এর, চেঞ্জ অফ লাইফ। মেয়েদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায়, সাইকোলজিক্যালি পরিবর্তন হয়, শারীরিক পরিবর্তন হয়।
মানসিক পরিবর্তন হয়, সেভাবে আমি বোধহয় এবারে মাতৃত্ব তো থেকে বঞ্চিত হলামই। যাদের ইচ্ছা ছিল এখনো পর্যন্ত বাচ্চা কাচ্চা হয়নি, তাদের যদি অবদমিত মনে ইচ্ছা থাকতো সেটাও গেল, আর সুযোগ নেই। চেষ্টা করছিল, ডিম শুকিয়ে গেছে, হরমোন কাট অফ হয়ে গেছে, সেই সুযোগ চলে গেছে এবং তার শরীরের ব্রেস্ট শুকিয়ে যাবে, ইউটেরাস ছোট হয়ে যাবে, ওভারির মধ্যে ডিম থাকবে না। এসব তো সেক্সুয়াল সিমটমস গেল। ইন অ্যাডিশন টু দ্যাট, হরমোন কাট অফ হওয়ার জন্য শরীরে জ্বালা পোড়া, অস্থিরতা, বিরক্তিজনক ভাব, ঘুম হচ্ছে না, মুখে মাঝে মাঝে হঠাৎ গরম ফ্লাশ হচ্ছে, শরীরের ভিতরে হঠাৎ হঠাৎ গরম ভাব লাগছে, হঠাৎ ঠান্ডা ভাব লাগছে, এইগুলোকে বলা হয় ক্লাইমেক্টারি এলিমেন্টস। তাহলে ফিমেল সিমটমস ইন জেনারেল, কোনো পার্টিকুলার অর্গান নিয়ে এটা হচ্ছে না, সারা শরীরের ভিতরে একটা পরিবর্তন হচ্ছে, তাকে বলছি আমরা ফিমেল রিলেটেড সিমটমস ইন জেনারেল। এই ক্লাইমেক্টারি এলিমেন্টসে আমাদের অনেকগুলি ওষুধ আছে। ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ইজ ল্যাকেসিস। ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ইজ ল্যাকেসিস। সিমটম মিলিয়ে দিতে হবে। অর্শ, মাথা ব্যথা, অন্য অনেক কমপ্লেন এই পিরিয়ডে বাড়লে যেসব ওষুধগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, ল্যাকেসিস, গ্রাফাইটিস, স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস, সিপিয়া, সালফার, these are the important medicines. এর আবার সাব থাকবে অনেক, কোন কোন কমপ্লেনগুলো বেশি বাড়ে সেইগুলোর ডিটেলস আমি আলোচনা আজ করব না। আমি ইন জেনারেল একটা টাচ করে যাচ্ছি। যেমন এই সময় যদি খুব বেশি ব্রেস্ট পেন হয়, সিমিসিপিউগা ইজ দ্য মেডিসিন। সিমটম মিলিয়ে দিতে হবে সবসময়। যদি বার্নিং সেন্সেশন খুব বেশি থাকে, ল্যাকেসিস এবং সালফার। যদি মুখের ভিতরে খুব হট ফ্লাশ বেশি হয়, তাহলে স্যাঙ্গুইনেরিয়া। যদি এই সময় খুব চুল বেশি উঠতে থাকে, সিপিয়া। খাবার দাবার সব আটকে যাচ্ছে গলায়, ল্যাকেসিস। সো এরকম অনেক সিমটম থাকে। নাও ইন জেনারেল, নেক্সট সিমটম ইজ কোয়াইশন ডিউরিং এলিমেন্টস। মেলামেশা করার সময় অসুবিধা হয়, সহবাস, স্বামী সহবাস সহ্য হয় না, নানা রকম প্রবলেম হয়। অনেক প্রবলেম হতে পারে। কার কি প্রবলেম হচ্ছে তার সাথে ম্যাথমেটিক্যাল সিমটম মিলিয়ে ওষুধ দিতে হবে। ফেইন্ট হয়ে যায়, সিপিয়া। ভয় পায়, আতঙ্ক, ডাক্তারবাবু কথা শুনলেই আমি ভয় পাই, পালচেটিলা, সিপিয়া। কোয়াইশন ডিউরিং হেমারেজ ফ্রম দ্য ভ্যাজাইনা। মেলামেশা করতে গেলেই স্বামী স্ত্রীর ভ্যাজাইনা থেকে ব্লিডিং আরম্ভ হয়ে যায়। সিমটম মিলিয়ে দিতে হবে সবসময়। কিছু সিমটম না থাকলে শুধু একটা সিমটমে কাজ হবে না। আর্জেন্টাম নাইটিকাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। আরও মেডিসিন আছে, আমি মেনগুলো টাচ করে যাচ্ছি এটা ক্লাসের জন্য। ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস, অনেক মেডিসিন আছে, সিমটোমেটিক দিতে হবে। থুজা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন অ্যান্ড কনস্টিটিউশনাল মেডিসিনস আর রিকোয়ার্ড। সো ইনফার্টিলিটি, প্রেগনেন্সি আসছে না, অনেক কারণ হতে পারে। সো মেন ওষুধ সিমটোমেটিক মেডোরিনাম, পালচেটিলা, সিপিয়া, ন্যাট্রামিও, থুজা, গ্রাফাইটিস, এসব ওষুধ আসতে পারে। মেনার্কি, প্রথম মাসিকটা আরম্ভ হচ্ছিল তখন কোন সময় আরম্ভ হয়েছে? মেনার্কি ভেরি আর্লি, 6 বছর, 7 বছর, 8 বছরের মধ্যে আরম্ভ হয়েছে। ক্যালকেরিয়া কার, ক্যালকেরিয়া ফসফরাস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। লেট, ন্যাট্রামিউর, পালচেটিলা, ক্যালিকার, গ্রাফাইটিস, দিজ আর দ্য 4 মেডিসিনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরও অন্য ওষুধের সিমটম মিলিয়ে যে কোনো ওষুধ আসতে পারে। টু আর্লি, খুব তাড়াতাড়ি, 6 বছরে, 7 বছরে, একে বলা হয় প্রিকসিয়াস পিউবার্টি।
calcarea curve is a very, very important medicine, and also phosphorus and tuberculinum. So menarche আমরা বললাম, ক্লাইমেট্রিক ডিসঅর্ডার মাসিক শেষ হওয়ার সময় প্রবলেম বললাম, ইন্টারকোর্সের সময় যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা আলোচনা করলাম। নাও কমপ্লেন্স অফ দ্য ইউটেরাস, এগুলো ইন জেনারেল আমরা কোনো পার্টিকুলার অর্গান নয়, ইন জেনারেল আলোচনা করলাম। ইউটেরাসের ফাইব্রয়েড, প্রোলাপস অফ দ্য ইউটেরাস, সব প্রোলাপস হোমিওপ্যাথি ওষুধের সারানো সম্ভব না, আর্লি স্টেজ হয়েছে, চেষ্টা করে দেখা যেতে পারে। ইম্পর্টেন্ট মেডিসিনস আর লিলিয়াম টিক, সিপিয়া, প্লাটিনা, নেকট্রামিউ, ইটসেট্রা। So these are the important symptoms of female in general. Sexual desire is also a general symptom, কোনো particular organ-এর সাথে related না। Sexual desire very much diminished, একদমই নেই, খুব একটা ইচ্ছা নেই, ইগনেশিয়া, নেকট্রামিউর and সিপিয়া। উল্টোটা ইনক্রিজড, ক্যান্থারিস, হায়াসামাস and প্লাটিনা। সাপ্রেসড, ইচ্ছা ছিল কিন্তু হাজব্যান্ড মারা গেছে বা হাজব্যান্ড বাইরে গেছে, মহিলার সেক্সুয়াল ন্যাচারাল ব্যাপার, দুই ছেলে মেয়ে সবারই সেক্সুয়াল একটা আর্জ থাকে, সেটা সাপ্রেসড হয়ে গেছে। দ্য মেডিসিন ইজ কোনিয়াম ম্যাকুলেটাম। So these are the female symptoms in general, কোনো পার্টিকুলার অর্গান রিলেটেড হলো না। এবার আমরা যদি ব্রেস্ট সম্বন্ধে একটু আলোচনা করি, ব্রেস্টকে দুই ভাগে আমরা সিমটমকে আমার রেপার্টরিতে আমি জায়গা করে দিয়েছি। একটা হচ্ছে ব্রেস্ট ইন জেনারেল, আর একটা হচ্ছে নিপেল। নিপেলের অনেক সিমটম আছে, তাই আমি আলাদা করে দিয়েছি। ব্রেস্ট ইন জেনারেল, টোটাল ব্রেস্টের মধ্যে কি কি প্রবলেম হচ্ছে আর নিপেলে কি হচ্ছে। আর 3 নম্বর, বাচ্চা যখন দুধ খায় তাকে বলে ল্যাকটেশন, সেই ল্যাকটেশনে কি কি প্রবলেম হচ্ছে। তাহলে আমি ব্রেস্ট সিমটমটাকে 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ব্রেস্ট ইন প্রপার, টোটাল ব্রেস্টের মধ্যে কি কি প্রবলেম হতে পারে। একটা হচ্ছে নিপেল, নিপেলের মধ্যে অনেক প্রবলেম হয়। নাম্বার 2 নিপেল, অ্যান্ড নাম্বার 3 ল্যাকটেটিং অর ফিডিং অফ মিল্ক, বাচ্চা দুধ খাওয়ার সময় কি কি প্রবলেম হয়। এই 3টি ভাগে আমি আলোচনা করেছি এবং ব্রেস্টকে আমি ফিমেল সেক্সুয়াল অর্গানস রেপার্টরির মধ্যে ঢুকিয়েছি আমার রেপার্টরিতে। তাই ব্রেস্ট, ফিমেল জেনিটেরিয়া, ইন্টারনাল, এক্সটার্নাল, 3টি পার্টই থাকবে। এখন ব্রেস্ট ইন জেনারেল, অ্যাজ এ হোল ব্রেস্টে যদি আমরা বলি, ব্রেস্টে অ্যাবসেস হতে পারে, সার্জারি পড়লে জানা যাবে যে ব্রেস্টের অ্যাবসেসের আলাদা কিছু ব্যাপার না, যেমন আমরা অন্য জায়গায় ট্রিটমেন্ট করি তাই। গ্রাফাইটিস, হিপারসালফার, সাইডিসিয়া, ল্যাকেসিস, মার্কুরিয়াস, ফাইটোলক্কা অন্য জায়গায় খুব একটা লাগে না, কিন্তু ব্রেস্ট অ্যাবসেসে ফাইটোলক্কা লাগতে পারে। সিমটমের উপরে আমরা ওষুধ প্রেসক্রিপশন করব। অ্যাট্রোফি অফ দ্য ব্রেস্ট, ব্রেস্টটা শুকিয়ে যাচ্ছে। ব্রেস্ট মেয়েদের একটা সৌন্দর্যের প্রতীক, তাই ছোট হয়ে গেলে বা শুকিয়ে হয়ে গেলে অনেকে একটা হীনমন্যতায় ভোগে। শাড়ি বা জামা কাপড় পরলে একটা ন্যাচারাল যে ব্যাপারটা হয়ে আছে, মেয়েদের ডেভেলপমেন্ট ব্রেস্ট থাকলে ভালো লাগে তাদের, পুরুষের প্রতি একটা একটা কমেন্ট এসছে। সো অ্যাট্রোফি, শুকিয়ে যাচ্ছে, সিমটম মিলিয়ে ওষুধ দিতে হবে। আমরা সবসময় বলেছি সাম অফ দ্য ইম্পর্টেন্ট সিমটমস আর আয়োডাম, কোনিয়াম, প্লাম্বা মেটালিকাম, সিমটম মিলিয়ে আমাদের দিতে হবে। খাচ্ছে যাচ্ছে, খিদে ভালো, শরীরে কোথাও কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু ব্রেস্ট শুকিয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট মেডিসিন আয়োডাম।
সাপ্রেসড সেক্সুয়াল ডিজায়ারের জন্যে বা আরও অন্য কারণে হতে পারে কোনিয়াম ম্যাকুলেটাম। শরীরের অন্যান্য পার্টসও শুকিয়ে যাচ্ছে, তার সাথে ব্রেস্ট শুকিয়ে যাচ্ছে, কনস্টিপেশন ভেরি মাস, প্লাম্বাম মেটালিকাম মে বি দ্য ক্যান্সার অফ দ্য ব্রেস্ট। এই ক্যান্সার অফ দ্য ব্রেস্ট অনেক হোমিওপ্যাথিক বইয়ে পাওয়া যাবে, মেটেমেডিকায় থেরাপি দিচ্ছে, কিন্তু তখনকার হোমিওপ্যাথি, তখনকার মডার্ন মেডিসিন আর এখনকার মডার্ন মেডিসিন এক নয়। তাই ব্রেস্ট টিউমার প্রথম দিকে ধরতে পারলেই, ক্যান্সারের দিকে যাচ্ছে অনুমান করতে পারলেই সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে হবে সার্জনের কাছে। তখন সিস্টেম উন্নত ছিল না, অপারেশন উন্নত ছিল না। এখন ব্রেস্টের অনেকগুলো ক্যাটেগরি আছে, 6টা ক্যাটেগরি আছে। 4 নম্বর ক্যাটেগরি পর্যন্ত ক্যান্সার হয় না, 5 এবং 6 ক্যান্সারের মধ্যে পড়ে যায়। তো সেই জন্যে সব ব্রেস্ট ক্যান্সারকে আমরা চিকিৎসা করতে পারবো না। যেখানে ক্যান্সার ডায়াগনোজড হয়ে গেছে, রোগী কেমো নিয়েছে, রোগীর সামর্থ্য নেই আর নেওয়ার, বা বয়স হয়ে গেছে, বা আর্থিক অবস্থার জন্য অপারেশন করতে পারছে না, কেমো নিতে পারছে না, সেই সব জায়গায় আমরা চিকিৎসা করতে পারি। আর্লি স্টেজে আমরা অবশ্যই সার্জনের কাছে পাঠাবো। যদি আমাদের চিকিৎসা করতে হয়, সাম অফ দি ইম্পর্টেন্ট মেডিসিনস আর অফকোর্স কোনিয়াম ম্যাকুলেটাম, কার্বোএনিমেলিস যখন খুব শক্ত হয়ে যায়, যখন ঘা হয়ে যাচ্ছে, পুজের মতো হয়ে যাচ্ছে, অ্যাস্টেরিয়াস রুব্রাম ইজ অলসো অ্যানাদার রেমেডি। এছাড়া সাইলিশিয়া, মার্কুরিয়াস সিমটম অনুযায়ী আমরা দিতে পারি। যদি ক্যান্সারের পার্ট থেকে খুব বেশি ব্লিডিং হয়, তাহলে ফসফরাস ইজ দ্য রেমেডি। সাইকাট্রিসিস অফ দ্য ব্রেস্ট, কোনো একটা ফোড়া হয়েছিল, ঘা হয়েছিল, ছড়ে গিয়েছিল ব্রেস্টের উপরে, সেই জায়গাটা শক্ত হয়ে যাচ্ছে, দিনের পর দিন শক্ত হয়ে রয়েছে, তাকে বলা হয় সাইকাট্রিসিস। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ইজ গ্রাফাইটিস। কোল্ড সেন্সেশন অফ দ্য ব্রেস্ট, ডাক্তারবাবু আমার অন্য জায়গা থেকে ব্রেস্টটা খুব ঠান্ডা লাগে, কোল্ড সেন্সেশন, মেডোরিনাম ইজ দ্য রেমেডি। পাগুলো ঠান্ডা থাকে, ক্যালকেরিয়া কাপ। ক্র্যাকড ওভার দ্য ব্রেস্ট, ফেটে যাচ্ছে, কস্টিকাম, গ্রাফাইটিস, ফাইটোরক্কা এটসেট্রা। সো these are the some of the symptoms of breast as a whole. Flabby breast, উল্টো ব্রেস্ট খুব বড় হয়ে যাচ্ছে, থলথলে হয়ে যাচ্ছে, চিমাফিলা ইজ দ্য রেমেডি। ফুলনেস সেন্সেশন অফ দ্য ব্রেস্ট, অনুভূতি হচ্ছে, বড় হয়নি কিন্তু মনে হচ্ছে না ফুলে আছে, বড় হয়ে আছে, কোনিয়াম, ল্যাককানেনাম, ফাইটোরক্কা, সিপিয়া, and menses during especially conium is the remedy. So, pain in the breast, contusion after, কোনো আঘাত লেগেছিল, চাপ পড়েছে, arnica, bellis and conium maculatum are the remedy. Pain in the breast, opposite side, when the baby sucks the breast in other breast, যে ব্রেস্টে বাচ্চা বুকের দুধ খাচ্ছে সেই সময় অন্য দিকের ব্রেস্টে ব্যথা হয়, বোরাক্স ইজ দ্য রেমেডি। এছাড়া ক্যারেক্টার কী ধরনের ব্যথা হয় সেগুলো সব রেপার্টরিতে দেওয়া থাকবে, যেমন বার্নিং পেন ফসফরাস, যেমন টিচিং পেন সুচ ফোটানো এপিস, কোনিয়াম, কার্বোএনিমেলিস এটসেট্রা। পেইন অ্যাগ্রাভেটস বিফোর মেন্সেস, ক্যালকেরিয়া কাপ, কোনিয়াম, ল্যাককানেনাম, ডিউরিং মেন্সেস ওইসব ওষুধ আছে, ফাইটোরক্কা আছে। প্রেগনেন্সি ডিউরিং সিমিসিপিউকা। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট, সাম অফ দ্য ইম্পর্টেন্ট সিমটমস অফ ব্রেস্ট। নাও ব্রেস্ট টিউমার, ক্যান্সার হয়নি অথচ টিউমার আছে, সব টিউমার কিন্তু সারানো যায় না। আমরা চেষ্টা করি যদি সারানো সম্ভব হয়, কনস্টিটিউশনাল ওষুধ দিতে হবে। সাম অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিনস আর কার্বোএনিমেলিস, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া কার্বনিকা, কোনিয়াম ম্যাকুলেটাম, গ্রাফাইটিস, আয়োডাম, ফাইটোরক্কা, থুদা, থাইরোডিনাম is also a very important medicine for mammary tumor, thyroidinum, plumbum mate and plumbum iode. Now the nipples, আমি বলেছিলাম যে আমার রেপার্টরিতে
নিপেলস আলাদা করে দিচ্ছে। ডিসচার্জ ফ্রম দ্য নিপেলস থেকে যখন তখন দুধ বেরিয়ে যায়, দেয়ার আর সাম মেডিসিনস, ফাইটোলক্কা, গ্রাফাইটিস এটসেট্রা। Discharges are bloody, mercurious. Eruptions around the nipples, নিপেলের চারিদিকে যদি ইরাপশন হয়, কস্টিকাম, গ্রাফাইটিস, সরিনাম। এক্সকোরিয়েশন অফ দ্য নিপেলের মাথা চারিদিকে ফেটে যায়, গ্রাফাইটিস, নাইট্রিক অ্যাসিড, ফাইটোলক্কা, হেপাটাইটিস সব থাকবে। আমি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি না। অন পিকিউলার সিমটম, রেডনেস অ্যারাউন্ড দ্য নিপেলের চারিদিকে লাল হয়ে আছে, সরিনাম ইজ দ্য রেমেডি। Another important symptom, retraction of the নিপেল সাধারণত সামনের দিকে উঁচু হয়ে থাকে, যদি উল্টো হয় ভিতরের দিকে ঢুকে যায়, দ্যাট ইজ এ সিমটম অফ ক্যান্সার। হতে পারে, না হতেও পারে। মেনি টাইমস দিস সিমটমস গোজ ইন ফেভার অফ ক্যান্সার। হোমিওপ্যাথিক্যালি দেখা গেছে যে ইম্পর্টেন্ট কিছু ওষুধ, সারসাপারিলা অ্যান্ড সাইলিশিয়া, where there is retraction of the nipple. Nipple is very sensitive. হাত লাগানো যায় না, টাচ করা যায় না, কাপড় চোপড়ে স্পর্শ সহ্য হয় না। ক্যামোমিলা, ল্যাকক্যানাইনাম, ল্যাকেসিস। So this is about the nipple symptom. Now breast milk, আমি বলেছিলাম যে মিল্কের উপরে একটা আলাদা চ্যাপ্টার আমি করছি, মিল্ক রিলেটেড সিমটমস অফ দ্য ব্রেস্ট। তাহলে ব্রেস্টের আমি সিমটমকে তিনটে ভাগে ভাগ করেছি, একটা ব্রেস্ট প্রপার, একটা নিপেল, আর একটা ল্যাকটেটিং, বাচ্চার দুধ খাওয়ার ব্যাপারটা বা দুধ হওয়ার ব্যাপারটা। মিল্ক খুবই স্টিঞ্জি, আঠালো। ডাক্তারবাবু আমার ব্রেস্ট মিল্ক আঠার মতন চটচট করে কেন? ক্যালিবাইক্রোমিকাম ইজ দ্য রেমেডি। চাইল্ড রিফিউজেস দ্য ব্রেস্ট মিল্ক, বাচ্চা বুকের দুধ খেতে চায় না। ব্যাক টেস্ট, সাইলিশিয়া and mercurius are two important medicines, and sina also. Disappearing of milk during lactation, বাচ্চা দুধ খাচ্ছিল, ডাক্তারবাবু দুধ আমার বুকে ছিল কিন্তু হঠাৎ শুকিয়ে গেল, হঠাৎ কমে গেল, দ্যাট ইজ কল্ড ডিসঅ্যাপিয়ারিং অফ দ্য মিল্ক। এইভাবে কোনো রেপার্টরিতে ভাগ ভাগ করে দেওয়া নেই। ছেলেরা প্র্যাকটিসে খুব অসুবিধা পড়ে, চট করে কোথাও খুঁজে পায় না। জল একটু দাও তো, জল। So disappearing on the milk, হঠাৎ করে যদি কমে যায়, শুকিয়ে যায়, one of the most important medicine is calcarea carp, and there are causticum, pulsatilla, silicea, etc. Disappearing suddenly, আস্তে আস্তে নয়, হঠাৎ করে বাচ্চার দুধ নেই। কালকে পর্যন্ত বাচ্চা দুধ পেয়েছে ডাক্তারবাবু আমার ব্রেস্টের, আজকে দুধ পাচ্ছে না, কারণটা কি? অনেকেই জানে না। আমরা যে বারবার বলে থাকি মেন্টাল সিমটমস আর রিলেটেড উইথ দ্য ফিজিক্যাল সিমটমস। তার হাতে হাতে প্রমাণ এটা। মা ঝগড়াঝাটি করেছে, মা গন্ডগোল করেছে, মেন্টাল শক পেয়েছে, তারপর থেকে মায়ের বুকে আর দুধ নেই। দ্য মেডিসিন ইজ কস্টিকাম। যখন শক পেয়েছে, মা গন্ডগোল করেছিল, মা খুব রেগে গিয়েছিল, তারপর থেকে দুধ নেই, ক্যামোমিলা। So disappearing of milk suddenly due to angriness of the mother, chamomilla, due to got mental shock of the mother, causticum. Now symptom during lactation, দুধ খাওয়ানোর সময় কি কি প্রবলেম হতে পারে? Bloody discharge is coming from the nipple. দুধ আসছে না ডাক্তারবাবু, রক্ত আসছে। সাইলিশিয়া, আগেই বলেছিলাম, পেন ইন দ্য অপোজিট ব্রেস্ট হোয়েন দ্য চাইল্ড টেকস অন ব্রেস্ট। বাচ্চা বাম দিকের বুকে দুধ খাচ্ছে, মায়ের ডান দিকের বুকে ব্যথা হচ্ছে, দ্য মেডিসিন ইজ বোরাক্স। ব্যথা হচ্ছে কিন্তু ডাক্তারবাবু সেই ব্যথা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, পিঠে যাচ্ছে, মাথায় যাচ্ছে। while lactating, pain from nipple, from
to other parts of the body. Fighter lock. Fighter lock. Other parts নয়, ব্যথা হচ্ছে আমার বুকে, কিন্তু পিঠে যাচ্ছে ক্রোটনটিক। ক্রোটনটিক তাহলে বাচ্চা বুকে দুধ খাচ্ছে, যে বুকে দুধ খাচ্ছিল অন্য বুকে ব্যথা, বোরাক্স। ব্যথা পিছনে যাচ্ছে ক্রোটনটিক, ব্যথা যে কোনো জায়গায় যেতে পারছে, ছড়িয়ে যাচ্ছে ফাইটোলক্কা। ব্যথা দাঁতে হচ্ছে ডাক্তারবাবু, বাচ্চা যখন বুকে দুধ খাচ্ছে, while nursing the child, pain in the teeth of the mother, China, Syncona, and she's a magic. So there are different symptoms in relation to lactating. দুধ এত বেশি ডাক্তারবাবু, ছাপিয়ে পড়ে যাচ্ছে ব্রেস্ট দিয়ে, আমি তো পাগল হয়ে গেলাম, এত দুধ, এক্সেসিভ ফ্লো অফ মিল্ক, ক্যালকেরিয়া কাপ, পালসেটিলা। ডাক্তারবাবু অনেক দুধ হচ্ছে, আমি শুকাবো কি করে? একটু সিমটম মিললে বেশিরভাগ ক্ষেত্রে মেডিসিন ইজ ক্যালকেরিয়া কাপ। এইবারে হলো এ পর্যন্ত যা বললাম সব তো প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাদার, প্রেগনেন্ট নয় ল্যাকটেটিং, যখন দুধ খাচ্ছে, কিন্তু বিয়ে হয়নি, বাচ্চা হয়নি। ডাক্তারবাবু লজ্জার কথা, আমার বুকে ব্রেস্টের মধ্যে মিল্ক আসছে, আমার আই হ্যাভ, অনেকে বাইরে থেকে দেখছে কিন্তু বাংলায় বলছি আমি, সো আই হ্যাভ ডেভেলপড মিল্ক ইন মাই ব্রেস্ট, I am non-pregnant, I am non-married. So milk in the breast in the non-married, non-pregnant woman, most important medicines are mercurius and pulsatilla. So আমি ব্রেস্ট সম্বন্ধে কিছু আলোচনা করলাম, ইন জেনারেল ফিমেল সিমটম আলোচনা করলাম। এইবারে মেনস্ট্রুয়েশন সম্বন্ধে আলোচনা করব। So menstruation যখন নর্মাল টাইম 28, 29, 30, 28 প্লাস মাইনাস 4, মানে 28 থেকে 2-4 দিন আগে হতে পারে, 2-4 দিন পরে হতে পারে, তাই মেডিকেল সায়েন্সে বলা হয় প্লাস মাইনাস 4। হোয়াট ইজ মেনস্ট্রুয়েশন? মেনস্ট্রুয়েশনের ডেফিনেশন বই লেখা আছে, মেনস্ট্রুয়েশন আর দ্য ফিজিওলজিক্যাল ডিসচার্জ কামিং ফ্রম দ্য ইউটেরাস, ফিজিওলজিক্যাল ডিসচার্জ ডিউরিং দ্য রিপ্রোডাক্টিভ লাইফ অফ এ ফিমেল। 28 প্লাস মাইনাস 4 মানে 24 থেকে 32 নর্মাল, কিন্তু 24-এর অনেক আগে হয়, 20-তে হয়, 19 দিন পরে হচ্ছে, 18 দিন পরে হচ্ছে, তাকে বলা হয় আর্লি মেনস্ট্রুয়েশন। আর্লি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ইজ ক্যালকেরিয়া কাপ। উল্টো 32 দিন হয়ে গেছে, তারপরে হচ্ছে 35 দিনের মাথায়, 40 দিনের মাথায়, তাকে বলা হয় লেট। Some of the important medicines are graphitis, nectarmure, pulsatilla, sepia, sulfur, etc. Protracted, normally duration 4 to 6 days, 4 দিন, 5 দিন, 6 দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ডাক্তারবাবু আমার তো 8 দিন চলে, 10 দিন চলে, 11 দিন চলে, 12 দিন চলে। দ্যাট ইজ দ্য টার্ম ইজ নোন অ্যাজ প্রোট্রাক্টেড। বাংলা কি হয় আমি বলতে পারবো না, প্রোট্রাক্টেড। সো 28 দিনের, 24 দিন, 25 দিনের আগে হলে আর্লি, 32, 33, 34, 35 দিন পেরিয়ে গেলে লেট। আর যখন টাইম ঠিক আছে, আমার 28 দিনে বা 29 দিনে বা 30 দিনে হচ্ছে, কিন্তু একবার আরম্ভ হলে ওই যে আপনারা বলেন যে ফর্মুলা 4 থেকে 6 দিন, না 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 না, আমার 8 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, অল্প অল্প হচ্ছে, বেশি হচ্ছে না, কিন্তু আমি পাগল হয়ে যাচ্ছি। দ্যাট ইজ নোন অ্যাজ প্রোট্রাক্টেড। প্রোট্রাক্টেড ক্যালকেরিয়া কাপ, সাবাইনা, সিকেলিকন, সিপিয়া, প্রোট্রাক্ট। ডাক্তারবাবু তাহলে আমরা কি কি পেলাম? মেনস্ট্রুয়েশন, নর্মাল মেনস্ট্রুয়েশনে আর্লি অফ দ্য সাইকেল, লেট অফ দ্য সাইকেল, প্রোট্রাক্টেড অফ দ্য সাইকেল। এবারে পাচ্ছি ডাক্তারবাবু ওসব তো অনেক বুঝালেন, আরে আমার তো মাসিকই হচ্ছেই না, এই তো 4 মাস বন্ধ, অ্যাবসেন্ট অফ মেনস্ট্রুয়েশন, মাসিক হচ্ছেই না, তাকে বলা হয় অ্যামেনোরিয়া।
A means absent, meno means menstruation, area means discharge, absent of menstrual discharge. There are some medicine constitutionally treatment করতে হবে. Some of the important medicines, Hahnemann নিজেই বলে গেছে, one of the most important medicine is Calicart. Other medicines are pulsatilla, sulfur, natramine is a very, very important medicine. CPI is a very, very important medicine. Pulsatilla is a very, very important medicine. Graphite is a very, very important medicine. And any medicines may come due to symptom similarity. এর অনেকগুলো সাব রুব্রিক দেওয়া আছে আমার বইয়ে। দিদাগড়ে যে রাগ হয়েছিল, গন্ডগোল হয়েছিল, তারপর থেকে মাসিক হচ্ছে না, ক্যামোমিলা ভয় পেয়েছিল, তারপর থেকে হচ্ছে না, অ্যাকোনাইট, ওপিয়াম খুব নাশ করে যারা, তাদের হচ্ছে না, সাইক্লামেন অনেক দুঃখ পেয়েছিল, আত্মীয় স্বজন মারা গেছে, বয়ফ্রেন্ড চলে গেছে, তারপর থেকে হচ্ছে না, মেবি ইগনেশিয়া মাসিক হচ্ছে না, কিন্তু টানা মাস লিউকোরিয়া হয়ে যাচ্ছে, 1 মাস ধরে মাসিক হলো না, 2 মাস হলো না, কিন্তু লিউকোরিয়ার খামতি নেই। অ্যালুমিনা কোমরে ব্যথা, মাসিক হচ্ছে না বটে ডাক্তারবাবু, কিন্তু তারপর থেকে মাসিক যেই হলো না, কোমরে ব্যথায় শেষ হয়ে গেলাম। আরে ক্যালিকার বিদ্যা রেমেডি। মাসিক যে গত মাসে 12 তারিখে হওয়ার কথা ছিল, তারপর থেকে হচ্ছে না ডাক্তারবাবু, কিন্তু আমার যে এত গরম ছিল, সে গরম চলে গেল, তারপর থেকে আমার শীত শীত ভাব। পালছেটিরা ইজ দ্য রেমেডি। এর সঙ্গে অন্য সিমটম আমাদের মেলাতে হবে, দেখতে হবে যে এনিমিয়া খুব রোগা পটকাচ্ছে এরা, মেনস্ট্রুয়েশন মে বি স্টপড ডিউ টু এনিমিয়া, নাট্রামিউর ইজ দ্য রেমেডি, পালছেটিরা ইজ দ্য রেমেডি, ক্যালকেরিয়া কার্ব ইজ দ্য রেমেডি, ক্যালিকার্ব ইজ দ্য রেমেডি। আরে দেখা যাচ্ছে খাচ্ছে না, যাচ্ছে না, খিদে নেই, রাত্রে জ্বর, মেয়েটার টিবি ডাকনো, টিউবারকুলাস এন্ডোমেট্রাইটিস, আইডিয়া নেই, প্র্যাকটিস মেডিসিন জানি না, আমি বুঝে নিলাম যে টিউবারকুলাস এন্ডোমেট্রাইটিস জন্য হচ্ছে না, অন্য সিমটম টিউবারকুলিনাম। আর টিউবারকুলিনাম ইজ দ্য রেমেডি, কোনো গসিপিয়াম মাদার নয়, অশোকা মাদার নয়, সেনিসিয়া মাদার নয়, টিউবারকুলিনাম 200 So, yeah. মাসিক সময়, ডিউরেশন, অনেক কমপ্লেন হতে পারে, সে বিরাট চ্যাপ্টার, সেগুলোর মধ্যে আজ আর ঢুকবো না। তাহলে নর্মাল মাসিক আমরা আলোচনা করলাম। অ্যাবনর্মাল মাসিক কি জিনিস? আমার একটু মাসিক হয়ে যায়, 4 দিন 6 দিন থাকে, কিন্তু তারপরে না আমার যখন তখন ব্লিডিং হয়, কিংবা আমার মাসিক, আমার তো 45 বছর বয়স হয়ে গেছে, আমার মাসিক তো 3 মাস আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু আবার আরম্ভ হলো। আমার 10 দিনের মাথায় গিয়ে আবার একটু ব্লিডিং হয়, আমার 15 দিনের মাথায় গিয়ে আবার একটু ব্লিডিং হয়, আমার এতদিন কিছু হয়নি, এ মাসে দেখছি টানা চলছে। দিজ আর নোন অ্যাজ ইরেগুলার ইউটেরাইন হেমারেজ, ইট ইজ নট নর্মাল। তাহলে আমি কি কি আলোচনা করছি, আমার রেপার্টরি কিভাবে তৈরি হচ্ছে, female symptoms in general, symptoms related to uterus, symptoms related to breast in proper, symptoms related to nipple, symptoms related to lactation or lactating, symptoms related to normal menstruation, and symptoms related to irregular hemorrhage of the uterus. অসময়ের ব্লিডিং, অসময়ের বৃষ্টি, অসময়ের বৃষ্টি চলছে, তার অনেক কারণ হতে পারে। কেন বাবু, কারণটা কি? কারণ জানতে হবে। অসময়ে হচ্ছে কেন? সবসময় কারণ পাবো এমন কোনো কথা নেই, কিন্তু কারণ জানার চেষ্টা করতে হবে। না, আমি তো একটা আনওয়ান্টেড প্রেগনেন্সি এসেছিল, আমার বাচ্চা ছোট, আমি চাই না, আমি একটা অ্যাবর্শন করেছিলাম ডাক্তারবাবু, ওই অ্যাবর্শন করানোর জন্য একটা ওষুধ বড়ি খেয়েছিলাম, আজকাল তো আর নার্সিংহোমে গিয়ে অপারেশন লাগে না, ওষুধ বেরিয়ে গেছে, যা জরায়ুকে লাথি মেরে ধাক্কা মেরে বের করে দেয়, আমি সেই বড়ি খেয়েছিলাম, তারপর থেকে। সো মেডিসিন মে বি আর্নিকা, মেডিসিন মে বি আর্নিকা। আমি ওইভাবে করিনি, আমি বাচ্চা চাই, কিন্তু আমার অ্যাবর্শন হয়ে গেল নর্মালি, এর আগেও 2 বার হয়েছে, এবারও হয়ে গেল ডাক্তারবাবু, তারপর থেকে ব্লিডিং আর থামছেই না। সো ফ্রম থেরাপিউটিক অ্যাবর্শন নয়, থ্রিটেন্ড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, অপরিহার্য যে অ্যাবর্শন হয়ে গেছে, আমি চাইনি, আটকাতে চেষ্টা করেছিলাম, পারিনি, তারপর থেকে ব্লিডিং চলছে। মেডিসিন মে বি আর্নিকা, মেডিসিন মে বি হেমামেলিস,
মেডিসিন মে বি চায়না, মেডিসিন মে বি সাবাইনা, অনেক কিছুর উপর নির্ভর করে। ব্লাডটা কালো ডাক্তারবাবু, একদম আঠালো, আরে মে বি ক্রোকাস সাডাইভাস। আর টকটকে লাল রক্ত আসছে ডাক্তারবাবু, তার সাথে বমির ভাব, ইপিকাক। আরে লাল রক্ত, তার সাথে বড় বড় টুকরো টুকরো, পার্টলি ফ্লুইড, পার্টলি ক্লটেড, মেবি সাবাইনা। তো অনেক সিমটম ভেরিফাই করতে হবে, দেখতে হবে। আমার ব্লাড যাচ্ছে, কিন্তু পরীক্ষায় দেখো ডাক্তারবাবু ব্লাড কেন যাচ্ছে, আমি নিজে একবার ছবি তুললাম, দেখলাম ইউটেরাইন ফাইব্রয়েড। আরে ব্লাড ইউটেরাইন হেমারেজ ফ্রম ডিউ টু ইউটেরাইন ফাইব্রয়েড, মেডিসিন মে বি ফসফরাস, মে বি অ্যাস্ট্রিলেগো। নাও মেনিস্ট্রেশন নর্মালি হোক আর এই অ্যাবনর্মালি হোক, ক্যারেক্টার অফ ব্লাড নিয়ে আমরা চিন্তা করতে পারি। এই দুই জায়গারই ক্যারেক্টার অফ ব্লাড বিভিন্ন রকম হতে পারে। পাঞ্জেন বিশ্রী গন্ধ, ক্রিয়েটর খুব বাজে গন্ধ, ক্রিয়েটর। আরে ভেরি ব্ল্যাক অর ডার্ক, ক্রোকাস সাডাইভাস, ম্যাক্কার, মেডোরিনাম, সাইক্লামেন, ক্যামোমিলা। আরে টকটকে লাল, ক্যারেক্টার অফ ব্লাড, এরিজেরন, মিলিফোলিয়াম, ইপিকাক, ফসফরাস, টকটকে লাল, বেলেডোনা। আরে ডাক্তারবাবু গরম, ক্যারেক্টার অফ ব্লাড, ক্যারেক্টার অফ ব্লাড ইজ ভেরি ইম্পর্টেন্ট। গরম, মনে হচ্ছে না আগুনের জল বেরোচ্ছে, বেরোনা। সো ব্রাইট রেড, টকটকে লাল, তার সাথে বমির ভাব, ইপিকাক, পাতিকাক নয়, দানকাক নয়, ইপিকাক। সো ব্রাইট রেড, ফসফরাস, সাবাইনা, ব্ল্যাক হেমামেলিস, মেডোরিনাম, ম্যাক্কার, সাইক্লামেন, প্রফিউজ প্রচুর বেরোচ্ছে ডাক্তারবাবু, যেন কলসি কলসি। আরে ট্রিলিয়াম, ফসফরাস, ক্যালকেরিয়া কার্ড। আরে চেঞ্জেবল ডাক্তারবাবু, আপনাকে কি বলবো, আপনার প্রশ্নের উত্তর আমি কি দেবো? এখন একরকম তো তখন একরকম, আজকের পাতলা, কালকে দেখছি বড় বড় চাপ চাপ। আজকের ব্যথা আছে, কালকে দেখছি ব্যথা নেই। আজকে দেখছি অল্প হলো, আমি ভাবলাম বেঁচে গেলাম, আবার কালকে আবার দুদিন পরে দেখি প্রচুর হচ্ছে। আরে চেঞ্জেবল ডাক্তার, রোগী বলে দেবে না চেঞ্জেবল। ইট ইজ দ্য ডিউটি অফ এ ফিজিশিয়ান টু আইডেন্টিফাই, টু লুক আফটার দ্য ক্যারেক্টার অফ দ্য ব্লাড বাই আস্কিং, বাই ইন্টারোগেশন। পালছেডিলা, চেঞ্জেবল ইন ক্যারেক্টার। রোগী বলে দেবে চেঞ্জেবল, রোগী বর্ণনা দিল, আমাকে বুঝে নিতে হবে যে রোগী বলছে চেঞ্জেবল ইন ক্যারেক্টার। Mentally changeable, all the discharge are changeable. Changeability is a great characteristic symptom of pulsatilla. Hot, beredra. Are leukorrhea hot, borax. Menstruation hot, beredra. ফ্যাকাশে ডাক্তারবাবু, ওইসব তো অনেক গল্প টল্প শুনলাম, লাল টকটকে নেই, কালো নেই, পাতলা, মাছ ধোয়া, মাংস ধোয়া, জলের মতন একবারে ফ্যাকাশে কালার। আরে ফেরামেট, গ্রাফাইটিস, নেট্রামিউট, কম ডাক্তারবাবু, খুব কম, এত কম। আমার তো ওই জন্য তো আমার আসল রোগের গোড়া কি জানেন, আমার মাসিক খুব কম ডাক্তারবাবু। ছোটবেলা থেকে শুনে এসছে মা মাসির কাছে, তোর মাসিক কি কম হয় না বেশি হয়? খুব কম হয়। ওই তো তোর সব রোগের গোড়া রে, সব রোগের গোড়া ডাক্তারবাবু, আমার সব রোগের গোড়া। আরে মেনস্ট্রুয়েশন স্ক্যান্টি, ধারণ তো ভুল, ওর জন্য তো রোগ হচ্ছে না। কিন্তু হোমিওপ্যাথিতে আমাদের সিমটম লাগবে মেনস্ট্রুয়েশন ইজ ভেরি স্ক্যান্টি, খুব কম। আরে লাস্টিং ফর 1 day, 1 hour, খুব কম। ইউপ্রেসিয়া ইজ দ্য রেমেডি, স্ক্যান্টি, কোনিয়াম, সাইক্লামেন, পালসেটিলা, নেট্রামিউট, ম্যাঙ্গেনাম, সিপিয়া। আরে সিপিয়া সব রকম হতে পারে। আরে ওয়াটারি, পাতলা জলের মতন, সিকেলিকট। এছাড়া কখন বাড়ছে অ্যাবনর্মাল ব্লিডিং, কখন কমছে, অনেক রকম হতে পারে। অল্টারনেট মান্থ অ্যাগ্রাভেট ডাক্তারবাবু, আমার 1 মাস নর্মাল হয়, পরের মাসে গিয়ে বেড়ে যায়, তারপরের মাসে আবার ঠিক আছে 4 দিন থাকে, তারপরের মাসে গিয়ে আবার 10 দিন হয়। অল্টারনেট মান্থ অ্যাগ্রাভেট থ্যালাসপি, বার্সা, প্যাস্টোরিস। So there are different type of symptoms of menstruation. Before menses, during menses, after menses.
বিফোর মেন্সেস, কলেরা লাইক সিমটম, পাতলা জলের মতন কলেরা হচ্ছে যেন এমনকার, ডায়রিয়া লাইক সিমটমস এমনকার, ববিস্টা, ভেরিকটাম অ্যালবাম, পালসেরিলা। আরে বিফোর অর ডিউরিং মেন্সেস, কনস্টিপেশন, সাইলিসিয়া, প্লাটিনা, নাট্রামিউর, গ্রাফাইটিস, সেপিয়া। আরে হেডেক বিফোর আর ডিউরিং মেন্সেস, নাট্রামিউর, ক্যালকেরিয়া ফস, ইটসেট্রা। আরে লিকোরিয়া বিফোর আর ডিউরিং মেন্সেস, সেপিয়া, গ্রাফাইটিস। আরে স্যাডনেস বিফোর মেন্সেস, মাসিকের আগে কিচ্ছু ভালো লাগে না, মন মেজাজ খুব খারাপ, সেপিয়া ইজ দ্য রেমেডি, নাট্রামিউর ইজ দ্য রেমেডি। সো মাসিকের সময় ডাক্তারবাবু জ্বরে উঠে যেন ঠেলে বেরিয়ে আসে, প্রলাপস অফ দি ইউটেরাস ডিউরিং মেনস্ট্রুয়েশন, সেপিয়া, ফিট হয়ে যায়, সেপিয়া। So there are different types of symptoms. So menstruation, pain in the menstruation, মাসিকের সময় ব্যথা প্রত্যেকের কাছে রোগী আসে, এগুলো জানতে হবে। তার চ্যাপ্টার থাকছে আমার আলাদা, পেন ইন দ্য মেনস্ট্রুয়েশন। আর এই অ্যাক্রস দ্য পেলভিস, সাইড টু সাইড, সাইড টু সাইড, বাঁ দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক, এই টানা চলছে, আড়াআড়ি, সিমিসিবিউগা। ব্যথাটা তলপেটের নিচের দিকে হচ্ছে, লেফট ওভারিয়ান রিজিয়ান, ল্যাকেসিস, রাইট ওভারিয়ান রিজিয়ান, এপিসিস, এপিস, লাইকোপোডিয়াম। So come suddenly, goes suddenly, belladonna. Come slowly, pain, goes slowly, pulsatilla. Sternum, sulfuric acid, sibilinum. And more the pain, more the chill, pulsatilla. More the pain, more the heat, belladonna. More the pain, more the sweat, mercurial. So পেন, আরে ম্যাডনিং পেন, পাগলের মতন লাফাচ্ছে, দাপাচ্ছে, গাড়ি মারছে, খিস্তে মারছে, ক্যামোমিলা, ম্যাডনিং। আরে কোনো ওষুধে ব্যথা কমবে না। ডক্টর ভোলেনাথ চক্রবর্তীর প্রিয় ওষুধ ছিল অ্যাট্রোপিয়া সাল্ফ 3x, হ্যাপকোতে পাওয়া যায়। অ্যাট্রোপিয়া সাল্ফ 3x ডক্টর ভোলেনাথ চক্রবর্তী যে কোনো পেনে প্রেসক্রিপশন করতেন। So pain back to front, cervical, front to back, sepia. আরে আগে ব্যথা ছিল না ডাক্তারবাবু, আমার এতদিন ধরে সেই 12 বছরের মাসিক আরম্ভ হয়েছে, একদিনও ব্যথা নেই। এখন মাসিক শেষ হওয়ার সময়, 40 বছর বয়স, এই সময় ব্যথা। So pain at climactic, at climacteric period, at the time of menopause, Surinam is the remedy. প্রথম থেকে মাসিক আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা আরম্ভ হয়েছে, সিন্স পিউবার্টি, ক্যালকেরিয়া ফস। অনেক সিমটম আছে, আজ আর বেশি আলোচনা করব না। আমি রেপার্টরি একটা আইডিয়া দিলাম। আর তাহলে রিলেটেড টু ইউটেরাস, রিলেটেড টু ব্রেস্ট, ইউটেরাস রিলেটেড বললাম, মেনস্ট্রুয়েশন, নর্মাল ব্লিডিং, ইরেগুলার ব্লিডিং, প্রত্যেকটা পেনের নিয়ম, ক্যারেক্টার অফ ব্লিডিং, অ্যাগ্রাভেশন, অ্যামেলোরেশন, কজেশন, কনকমিটেন্স, ইটসেট্রা। এক্সটেন্ডিং অফ পেন আছে একটা চ্যাপ্টার, সে আর বললাম না। ব্যথা থেকে কোথায় যায়? ওভারি ইজ অ্যানাদার অর্গান অফ দ্য ফিমেল, ওভারিয়ান সিস্ট। অনেক কেস আমরা পাই, মেনি মেডিসিন সিমটোমেটিক্যালি দিতে হবে, প্রায় ঘুরে ফিরে লাগে থুদা। So ovarian pain, epismal, lachesis, palladium, etc. are very, very important. Digging pain, ovary জায়গায় যেন ফুটো করে দিচ্ছে, one of the most important symptom. ডক্টর ঘটক বারবার বলেছেন, জিঙ্কাম মেটালিকাম। So pain in the ovary is a very important symptom. Now, vagina and external genitalia, বাইরে। আমরা ইউটারাস পড়লাম, ওভারি পড়লাম, ব্রেস্ট পড়লাম, ইন জেনারেল পড়লাম, and last portion is ওই ছবি এঁকে যেটা দেখিয়েছিলাম, এক্সটার্নাল জেনিটালিয়া, যেখানে আছে ক্লাইটোরিস, লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, পিডন্ডাল ক্লেফট। এই জায়গাটা আবার আলোচনা করছি। ভ্যাজাইনা, আরে ভ্যাজাইনার ড্রাইনেস
শুকনো, ইন্টারকোর্স ইজ ইম্পসিবল, মেলামেশা করতে পারে না, ভ্যাজাইনা খুব শুকনো মনে হয়। Dryness sensation of the vagina, one of the most important medicines, লাইসিন অনেকে জানে না, নাট্রেমিউট জানে, সিপিয়া জানে, লাইকোপোডিয়াম জানে, গ্রাফাইটিস জানে, অ্যালেনের এনসাইক্লোপিডিয়া পড়বে। লাইসিন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেমেডি ফর ড্রাইনেস অফ দ্য ভ্যাজাইনা। ভ্যাজাইনার চারদিকে যে লেবিয়া, ওখানে খুব চুলকায়, ইনফেকশন হয়। চুলকানো ইংরেজি কি? পুরোরাইটাস ভালভিটের উপরে, তাই এই রোগটার নাম ডাক্তারিতে বলা হয় পুরোরাইটাস ভালভিট। মেনি মেডিসিনস আর দেয়ার, ক্রিওজট, রাস্টক, সিপিয়া, সাইডিসিয়া সিমটম অনুযায়ী দিতে হবে। রাত্রের দিকে বেশি চুলকায়, কয়শন আফটার, নাইট্রিক অ্যাসিড, খুব জ্বালা করা চুলকানি, সালফার, মেন্সেস ডিউরিং, অ্যামব্রাগ্রিজিয়া, প্রেগনেন্সি ডিউরিং খুব চুলকায়, ক্যালেডিয়াম। দেখো প্রেগনেন্সি পিরিয়ডে খুব চুলকাচ্ছে, ওখানটায় ক্যালেডিয়াম ইজ দ্য রেমেডি। প্রস্রাবের পরে চুলকায়, মার্কুরিয়াস। সো vaginal discharge, uterine discharge is known as menstruation, and vaginal discharge is known as leukorrhea. Menstruation is a physiological discharge, leukorrhea is a pathological discharge. তাই কেস্টিকের সময় মেনস্ট্রুয়েশনের দাম বেশি, লিউকোরিয়ার দাম কম। লিউকোরিয়া যে পার্টিকুলার সিমটম, ভ্যাজাইনাল ডিসচার্জ, আর মেনস্ট্রুয়েশন ইউটারাস থেকে আসলেও পুরো বডির সিস্টেম তার সঙ্গে সম্পর্কিত, রিলেটেড। সো লিউকোরিয়ার কারণ কি, কাদের বেশি হচ্ছে? ওই ক্লাইম্যাক্সিস পিরিয়ডের সরিনাম, ছোট ছোট বাচ্চা মেয়েদের হলে কলোফাইলাম, খুব দুর্বল মহিলাদের হেলোনিয়াস, খুব অ্যাক্রিট ওই ক্রিওজোট, অ্যালবুমিনের মতো ডিমের মতো হড়হড়ে বোরাক, সিপিয়া, খুব মোটা থলতলে থিক পালচেটিলা, ক্যালিভাই, রক্ত মেশানো ক্রিওজোট, নাইট্রিক অ্যাসিড প্রচুর পরিমাণে হচ্ছে, অ্যালুমিনা, সিপিলাইনাম, ছোকা ছোকা পড়ছে, গ্রাফাইটিস, সিপিয়া, এরকম অনেক সিমটম এর ক্যারেক্টার আছে। কখন বাড়ে কখন পড়ে, মেলামেশা করার পরেই হচ্ছে সিপিয়া, কয়শন আফটার সিপিয়া। শুয়ে থাকা অবস্থায় বেশি হচ্ছে পালসিটা, এরকম সমস্ত কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্ট আমি দিয়েছি। সো পেন ইন দ্য ভ্যাজাইনা, ড্রাইনেস অফ দ্য ভ্যাজাইনা বললাম। আরে সেন্সিটিভনেস অফ দ্য ভ্যাজাইনা, ভ্যাজাইনার পাখনা হাত দেওয়া যায় না, খুব সেন্সিটিভ, মেলামেশা করবে কি? নতুন বিয়ে করে লোকটার মাথায় হাত। সেন্সিটিভনেস অফ দ্য ভ্যাজাইনা, বেলোডোনা, প্লাটিনা, লাইসিন, আর এস্টাবিসেগ্রিয়া, সোয়েলিং অফ দ্য ভ্যাজাইনা, নাইট্রিক অ্যাসিড, ক্রিওজোট, ইটসেট্রা। সো আরে ভ্যাজাইনা যে লেবিয়া মাইনরা খুলতে চায় না, টাইট হয়ে থাকে, তাকে বলা হয় ভ্যাজাইনিসমাস। লাইসিন ইজ এ ওয়ান্ডারফুল মেডিসিন। নেক্সট চ্যাপ্টার ইজ প্রেগনেন্সি ডিউরিং এলমেন্টস। আমরা নর্মালি ব্রেস্ট করলাম, ইউট্রাস, ওভারি, ইউটেরাইন ব্লিডিং। প্রেগনেন্সির সময় নানা রকম কমপ্লেন হতে পারে। প্রেগনেন্সির সময় তার একটা চ্যাপ্টার আমি আমার বইয়ে করেছি, প্রেগনেন্সি ডিউ। প্রেগনেন্সির সময় কনস্টিপেশন বাড়ে, প্লাটিনা, নাট্রাম সালফ, নাসপাম। ব্রেস্ট খুব ব্যথা হয় প্রেগনেন্সির সময়, কোনিয়াম। ব্লাডার ডিস্টারবেন্সেস, কস্টিকাম। ব্যাকএক, স্কুলাস। কাপ, প্রেগনেন্সির সময় খুব কাশি হয়, কোনিয়াম, ড্রসেরা, হায়োসোমাস, ক্যামোমিলা। ক্রাম্পস ইন দ্য মাসেলস, ম্যাকফস। আর ক্রেভিং ফর অ্যাবনর্মাল সাবস্টেন্স, আজেবাজে জিনিস খেতে চাই, সিপিয়া। So pregnancy during symptoms, another important symptom during pregnancy, nausea and vomiting, যাকে বলে মর্নিং সিকনেস। অনেককে সারিয়েছি আমরা, এবং হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে। ইপিকাপ, আর্সেনিক, ফসফরাস ইজ গ্রেট মেডিসিন। যখন আগে ভিসিআর ছিল, সিনেমা দেখতে আমি খুব ভালোবাসতাম, আমার ভিসিআর খারাপ হয়ে গেল। সেই বজবজ বেস ব্রিজের ওখানে তাদের রিপেয়ারিং সেন্টার নিয়ে গেলাম। আমি বসে আছি, স্লিপ জমা দিয়ে সারাতে হবে, ভিসিআরটা না সারালে আমি বাঁচবো না। আমি তো আমাকে আবার গিয়ে সিনেমা দেখতে হবে, সিনেমায় আমার প্রাণ। একটা লোক হিসেবে ডাক্তারবাবু না, ডাক্তার বর্মন নাম, হ্যাঁ, আপনাকে একটু চিনতে পারেন, আমাকে চিনতে পারছেন না।
আমার ওয়াইফ কেমনে বাঁচালেন? 25-30 দিন ধরে বমি, কিচ্ছু খেতে পারে না, মরে গেছে, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে ফেল, কিচ্ছু হলো না। আপনি 5 টাকার ওষুধ দিলেন, কম্পাউন্ডারকে বললেন ফসফরাস, আমি খেয়াল রেখেছিলাম, তারপর আমার ওয়াইফ বেঁচে গেল, আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, কি অসুবিধা? আমি এই ভিতরে, আরে আসেন আসেন, ভিতরে আসেন। Phosphorus is a very important medicine for vomiting during pregnancy. Other medicines are also there. You must prescribe according to symptoms. Next chapter and the last chapter is labor during problems. কোনো দরকার হয় না, আজকাল আর কেউ লেবার করে না। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, বই থাকতে পারে, প্লেন এমবিবিএস ডাক্তারের কাছে দেয় না, তো তোমার কাছে কি আসবে? লিভার পেন, আমাদের সময় প্রশ্ন থাকতো স্লো পেন, জেলসিমিয়াম, কলোফাইলাম। কলোফাইলাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। যখন কিনা ওয়াশ খুলছে না, বাচ্চা মাথা আসছে না, কলোফাইলাম ইজ এ ভেরি ভেরি রিজিড ওয়াশ। কিন্তু আজকাল এই নিয়ে আর কেউ মাথা ঘামাবে না, গাইনিক ডাক্তার ছাড়া কেউ, নর্মাল ডেলিভারি হয় না, তার ওয়াশ টাইট কি লুজ নিয়ে ভাবার কোনো কারণ নেই। সো ইন শর্ট, দিজ আর দ্য সিমটমস রিলেটেড টু ফিমেল জেনিটেরিয়া। আমি আনন্দিত আমাদের ক্লাসে আজকের কোনো কেউ ডিস্টার্ব করেনি। আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে। এইভাবে আমি আমার রেপার্টরি বই তৈরি করছি। আমার যে ভলিউমটা ফিমেল রিলেটেড, সেই বইটাই সংক্ষেপে আলোচনা করলাম। হোমিওপ্যাথির পীঠস্থান কলকাতা। কলকাতা বলা মানেই বাংলাদেশকে ছোট করা নয়, তখন অবিভক্ত বাংলার কথাই বলা হচ্ছে, যখন হোমিওপ্যাথির জন্ম হয়েছিল। 1881 সালে কলকাতায় প্রথম হোমিওপ্যাথিক কলেজ হয়েছিল, কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। এইখান থেকে হোমিওপ্যাথি সারা ভারতবর্ষে ছড়ায়, বিশ্বের অনেক জার্মান অন্য জায়গা থেকেও হোমিওপ্যাথি এখানে পড়ে গেছে। ভিতরকাজ নিজেও এখান থেকে শিক্ষা লাভ করে গেছে। সুতরাং আমাদের হোমিওপ্যাথিক শিক্ষা ব্যবস্থাকে হেয় নয়। কলকাতা বাইরে আমাদের বোম্বে, গুজরাট এসব জায়গায় বলা হয় যে ক্যালকাটা মোড অফ ট্রিটমেন্ট। আগে যখন এখানে ডিএমএস ছিল, বিএসএমএস চালু হয়নি, বাইরের ছেলেরা ডাক্তাররা গর্ব করে বলতো বুক ছুড়িয়ে, मैं कलकत्ता का डीएमएस, तुम पहचाना है मुझे, तुम আমাকে চেনো, मैं कलकत्ता का डीएमएस है। সুতরাং আমাদের হোমিওপ্যাথি অনেক উচ্চমানের। আমরা সেই সব পায়োনিয়ার টিচারদের কাছ থেকে শিক্ষা লাভ করেছি। আজকাল যে একটা কথা খুব রটছে, ডক্টর ভিতল কাজ চলো যায় ওয়েবিনার, সেমিনার, হি ইজ এ গ্রেট ম্যান। উনি এখান থেকে হোমিওপ্যাথি ভালোবাসেন, হোমিওপ্যাথি চর্চা করেন, সব কিছু চাকরি জীবন বিসর্জন দিয়ে হোমিওপ্যাথি শিখেছেন। কিন্তু আজকে তার কাছে তার একটা স্কুলে বাইরের থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, জার্মান থেকে, ফ্রান্স থেকে অনেকে হোমিওপ্যাথি শিখতে আসছে। খুব ভালো কথা। কিন্তু ব্যাপারটা কি দাঁড়ালো? ডক্টর ভিতর কাজ খাঁটি হোমিওপ্যাথি করছেন, হোমিওপ্যাথিক সেন্টার করেছেন, সবাই শিখতে আসছে, কিন্তু ব্যাপারটা কি দাঁড়ালো? আমার ওয়াইফকে আমি যত্ন করিনি, গুরুত্ব দিইনি, তার রোগের চিকিৎসা আমি করিনি। তিলে তিলে আমি আমার ওয়াইফকে গলা টিপে মেরে ফেলেছি। এখন পাশের এক ভদ্রমহিলার সাথে যোগাযোগ করছি, সে আমাকে ভাত দিচ্ছে, মাছ দিচ্ছে, ডাল দিচ্ছে, খাচ্ছে। আমার ওয়াইফের দেওয়ার কথা ছিল, আমি সেটা করিনি। সেই জিনিসটাই দাঁড়িয়েছে। আজকের আমেরিকার তোমরা আসছো কেন ভিতর কাছের কাছে? জার্মান থেকে আসছো কেন? তোমাদের কাছে কেন্টের বই নেই, হোমিওপ্যাথির হ নেই। হ্যানিম্যান হসপিটাল নামে হসপিটাল আছে ফিলাডেলফিয়ায়, 1000 বেডের হসপিটাল, হ্যানিম্যানের হ নেই। তোমরা শেষ করেছ। ওই যে ওয়াইফের এক্সাম্পল দিলাম, তোমাদের কিচ্ছু নেই, তোমরা এখন অন্য ভদ্রমহিলার কাছে ডাল ভাত খেতে আসছো। আমি গীতল কাজকে ছোট করছি না, তিনি হোমিওপ্যাথি বাঁচিয়েছেন, পাশ্চাত্য হোমিওপ্যাথি জাগিয়ে তুলেছেন। কিন্তু আমি সেই সব অর্বাচীনদের কথা বলি, তোমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও নেই, আজ বাইরে শিখতে আসতে হচ্ছে। তাই যে যারা শেষ করেছে, কারা শেষ করেছে? ওই এমডি ডাক্তাররা, অ্যালোপ্যাথরা দলে দলে ঢুকেছিল, ঢুকে ক্লাসিক্যালটাকে ওই পেটেন্ট, ওই ফিক্সড ট্রিটমেন্ট, লিউকোরিয়ার ট্রিটমেন্ট, হেডেকের ট্রিটমেন্ট, বই বেরিয়ে গেল লাখ লাখ। পাইলসের উপরে মেডিসিন, অ্যাপেন্ডিসাইটিসের বই, লিউকোরিয়ার বই, ডিপথেরিয়ার বই, ডায়রিয়ার বই, কনস্টিপেশনের বই, এইসব করতে করতে হোমিওপ্যাথি
শেষ হয়ে গেল। সেই হোমিওপ্যাথিকে তোলার চেষ্টা করেছেন ডক্টর ভিতলকাস, তার কাছে সবাই আসছে, এটা ভালো কথা, কিন্তু উদাহরণটা সেই, তোমরা চিরে চিরে তোমার মাকে, ওয়াইফকে শেষ করেছো, মেরেছো। তোমাদের ওখানে হোমিওপ্যাথির চূড়ান্ত রূপ ছিল, তোমরা তা শেষ করে দিয়েছো। তাই আজ ডক্টর ভিতলকাসের কাছে আসতে হচ্ছে, কালকে ইন্ডিয়াতে আসতে হবে, মুম্বাইতে আসতে হবে। তোমরা এই জন্যে হোমিওপ্যাথি, এখানকার অপহোমিওপ্যাথি দেখলাম এই কারণে রেগে দেয়, এই কারণে কষ্ট লাগে। পাশ্চাত্যের মতন হোমিওপ্যাথি এক ধরনের গর্তভরা শেষ করছে। ওই 5টা 10টা ওষুধ, রোগ সারছে না, রোগী ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে প্রত্যহ 10টা করে প্রেসক্রিপশন আসছে। তাই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির কোনো বিকল্প নেই। কেস টেকিং, অ্যানালিসিস, এভালুয়েশন অফ সিমটমস, ইন্টারপ্রিটেশন অ্যান্ড অনলি এ সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন অ্যাট এ টাইম। এবং এইটা শেখার জন্য আমাদের কলকাতার লোকেদের, বাংলাদেশের লোকেদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমাদের এটাই হলো পীঠস্থান হোমিওপ্যাথি। আমরাই হোমিওপ্যাথিকে লিড দেব। আসুন আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত নিয়ে বলি, বাইরের মানুষরা হোমিওপ্যাথি শিখতে আমাদের কাছে এসো। দ্য ক্যালকাটা মোড অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, যে হোমিওপ্যাথি বাবু রাজেন্দ্র প্রসাদের হাত দিয়ে এখানে আরম্ভ হয়েছিল, ডক্টর সালজার, ডক্টর বারিকবরণ মুখার্জি, ডক্টর মহেন্দ্রলাল সরকার, ডক্টর প্রতাপচন্দ্র মজুমদার চালু রেখেছিল। আমাদের কোথাও কোনো ওয়েবনারে, কোথাও কোনো সেমিনারে যাওয়ার দরকার হবে না। আমরাই হোমিওপ্যাথি বাঁচিয়ে তুলব, আমরাই হোমিওপ্যাথি চালু রাখবো। আমাদের কাছে এসো তোমরা, তোমাদেরকে আমরা হোমিওপ্যাথি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখাবো। গুড নাইট টু এভরিবডি।